This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মাঝে মধ্যে কি মনে হয় জানেন তো, মাঝে মধ্যে মনে হয় যে একটা টাইম মেশিন থাকলে খুব ভালো হতো। টাইম মেশিন থাকলে আমরা কি সুন্দর যখন যেখানে খুশি চলে যেতে পারতাম। পরে বুঝি এই আশা করাটা ভুল, তার কারণ টাইম মেশিন আমাদের দরকার নেই। টাইম মেশিনের ওপরেই তো আমরা বসে আছি। তার কারণ আমাদের চারপাশে রাজনীতি রয়েছে, আর রাজনীতি আমাদের যে কোনো সময় অতীতে নিয়ে যেতে পারে, রাজনীতি যে কোনো সময় আমাদের ভবিষ্যতে নিয়ে যেতে পারে। এটাকে আপনি টাইম মেশিন ছাড়া কি বলবেন? খেয়াল করে দেখুন, এই যে রাজনীতির ছোঁয়ায় এই সন্দেশখালির মতো জায়গার থেকে যখন আজকের দিনে এই 2024-এ বসে আমাদের দেখতে হয় যে একের পর এক বাড়িঘর থেকে মহিলারা বেরিয়ে চলে এসছেন, আমার আপনার ঘরের মা বোনেরা, তারা বেরিয়ে এসে এমন সব অভিযোগগুলো করছেন, মনে হয় আমরা প্রাগৈতিহাসিক যুগে আছি। তখন আমরা পেছনে চলে যাই কিনা। আবার যখন দেখি যে কোথাও গিয়ে কোনো একজন মন্ত্রী, মানে ধরুন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, তিনি গিয়ে সময় বেঁধে দেন, দিয়ে বলেন যে রোববার থেকেই সবাই বুঝতে পারবে সন্দেশখালির খেলা ঘুরে গেছে, তখন মনে হয় এরা তো নিশ্চয়ই ভবিষ্যৎ দ্রষ্টা, রাজনীতিক মন্ত্রী নিশ্চয়ই ঠিক বলছেন, মানে কতদিন আগে আমাদের ভবিষ্যতে নিয়ে চলে যেতে পারছেন, তাই না? এবং যে কথাগুলো বলেন সে কথাগুলো শুনলে আপনি আমি সবাই নিঃসন্দেহ হয়ে যেতে পারি যে এরা যেটা বলছেন সেটাই হবে। কোথায় কোথায় মানুষের ক্ষোভ, অভাব, অভিযোগ জানলাম, এবং সেই অনুযায়ী 18 তারিখ আবার আমরা আসছি। আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে। ঘুরলে চলবে না, ঘুরলে চলবে না। এই যে অবস্থাগুলো করেছে, এগুলো পার্থবাবু নিজে এসে দেখুক যে কি করেছে। খেলা পিছিয়ে গেল। আমরা গ্রামবাসীকে এই কনফিডেন্সটুকু দিতে চাই, খেলা হবে তো বটে, কিন্তু তৃণমূল খেলা ঘোরানোর আগেই তো মনে হচ্ছে খেলাটা ঘুরে গেছে। মানে তৃণমূল তারা একটা কাউন্টার অ্যাটাকে গেছিল, একটা ডিনাইয়াল মোডে চলে যাচ্ছিল, যেখান থেকে তারা যাবতীয় অভিযোগ সব উড়িয়ে দিচ্ছিল। কিন্তু তৃণমূলের ওই কাউন্টার অ্যাটাক ঠিকমতো জমে ওঠার আগেই তো সেটা মনে হচ্ছে কোথাও গিয়ে পুলিশ ভোঁতা করে দিল। এই বিকেলেই যখন শুনলাম যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিক বৈঠক করবেন, তখনই কিন্তু মাথার মধ্যে কিছু চিন্তা কিলবিল করতে শুরু করেছিল। কারণ দেখুন, সচরাচর রাজীব কুমার তিনি সাংবাদিক বৈঠক করেন না, তাই ভাবছিলাম ডিজি যখন তিনি এইভাবে আসছেন, তখন তো নিশ্চয়ই কোনো না কোনো স্পেশাল খবর দেবেন, এটাই মনে হচ্ছিল। এবার খবরটা ডিজি দিলেন না ঠিকই, কিন্তু দেখলাম আমাদের ধারণাটা খুব ভুল না। তার আগের ঘটনা প্রবাহ ভাবছিলাম, এই যখন শুনছিলাম যে তার আগেই সুপার ঘোষণা করেছিলেন যে কোথাও গিয়ে ওই উত্তম সর্দার যিনি গ্রেফতার হয়ে রয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার যিনি বস অর্থাৎ শিবু হাজরা, তার বিরুদ্ধেও গণধর্ষণের মতো একটা গুরুতর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তখনই কিন্তু মনে হচ্ছিল কিছু তো হতে পারে, কারণ এই টাইম মেশিনের মতো এই টাইম এবং স্পেস, এই দুটো জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই সমস্ত ক্ষেত্রে। কাকতালীয় হতে পারে, কিন্তু মিলে তো যাই। দেখুন, তৃণমূল যখন উত্তম সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা নিল, যখন তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো, তারপরে কীরকম উত্তম সর্দার গ্রেফতার হয়ে গেল, ঠিক সেরকমই যখন শুনলাম শিবু হাজরার বিরুদ্ধে এই গণধর্ষণের ধারাগুলো যোগ করা হয়েছে, তখনই কিন্তু মনে হচ্ছিল কিছু কি হবে। তারপরে রাজীব কুমার বসলেন, তিনি কিছু বললেন না, কিন্তু বললেন কোনো অভিযোগকেই ছাড়া হবে না, খতিয়ে দেখা হবে এবং সেটার সত্যাসত্য বিচার করা হবে। কেউ যদি বক্তব্য রাখেন, যেহেতু একজন মহিলা তিনি অভিযোগ করেছেন, সত্যি মিথ্যে বলছেন না, তিনি সেটা তদন্ত করে কিন্তু দেখবেন, ছাড়বেন না। আর তারপরেই দেখলাম আমাদের ধারণা কি সুন্দর মিলে গেল। শিবপ্রসাদ হাজরা গ্রেফতার বলে জানতে পারলাম পুলিশের তরফ থেকে। আজ দুপুরেই শিবু হাজরা আর উত্তম সর্দারের বিরুদ্ধে এই গণধর্ষণের মামলা রুজু করেছিল সন্দেশখালী থানা। শুধু তাই নয়, বনগাঁ থানায় খুনের মামলাতেও উত্তম সর্দার অভিযুক্ত হয়েছেন।
আর রাজীব কুমারের সাংবাদিক বৈঠক শেষের পরেই নেজার থানার হাতে শিবপ্রসাদ হাজরা বা ওই বিখ্যাত কুখ্যাত যেরকমই বলুন ওই শিবু হাজরার গ্রেফতারের খবরটা সামনে চলে এসছে। এই জায়গার থেকেই মনে হচ্ছিল সমস্ত বিষয়গুলো কোথাও গিয়ে কি ইন্টার রিলেটেড। দেখুন, দুজনই হারাধনের 3 ছেলে, সন্দেশখালীর তো 3 ছেলে ছিল, একজন এখনও অধরা, কিন্তু দুজন শিবু হাজরা, উত্তম সর্দার, এখন তারা তো পুলিশের কবজায়। তৃণমূলের কি তাতে খেলা ঘোরাতে সুবিধা হবে নাকি যেদিকে খেলা ঘোরানোর কথা ভেবেছিল তৃণমূল, খেলাটা সেদিকে না ঘুরে অন্যদিকে ঘুরে যাবে? শিবু হাজরার গ্রেফতারির খবর পেতেই কিন্তু সন্দেশখালী প্রায় উৎসবের চেহারা নিয়েছে। তাদের মাথাতেই নেই উত্তম সর্দার গ্রেফতার হওয়ার পরেও কিন্তু চটজলদি কোনোভাবে জামিন পেয়ে গেছিলেন, যদিও তারপরে পরক্ষণে আবার পুলিশ তাকে ধরে নিয়েছিল। এবং সত্যি কথা বলতে কি, এই স্বতঃস্ফূর্ত উৎসবটা না নর্মালি কী হয়, রিপোর্টার যান, তিনি প্রশ্ন করেন। আমাদের রিপোর্টার কাছে কোনো প্রশ্নই করতে হয়নি, তার আগেই সাধারণ মানুষ নিজের থেকে বলছেন আজ তারা নিশ্চিন্তে ঘুমোবেন। কেউ বলছেন তার দোকানে আজ সবার জন্য চা ফ্রি। এক টোটো চালক বলেছেন আজ কারোর কাছ থেকে ভাড়া নেবেন না। ভাবুন তো, দিন আনি দিন খাই মানুষগুলো আজকে এই এত বড়, তাদের কাছে এটা বিরাট বড় স্যাক্রিফাইস। এটা কেন করছেন? শিবু হাজরা গ্রেফতার হয়েছে বলে। একজন গ্রেফতার হতে এত আনন্দ। সন্দেশখালীর মুখ চেয়ে এরপর পুলিশ যদি সন্দেশখালীর আসল বাঘ শেখ শাহজাহানকে খাঁচাবন্দি করে, তাহলে তখন কি হবে আন্দাজ করতে পারছেন? শিবপ্রসাদ হাজরা গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? খুশি আপনারা? ভালো আছে, হ্যাঁ খুশি। ফ্রি চা চলছে আজকে সবাই ফ্রি চা, মানে বিনামূল্যে চা খাওয়াবেন? হ্যাঁ, ফ্রি চা। ফ্রি চা, হ্যাঁ। কেন আমার তো 40,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আমার এই ডকুমেন্টস দেখেন না, এই সব পেপারসপত্র, মানে টোটো দেবে বলে কিন্তু দেয়নি আমাকে। টোটো দেবে বলে টাকা দেয়নি? হ্যাঁ, এই সব 42 জনের পেপারসপত্র আছে আমার। টোটো দেবে বলেছিল সুশান্ত সারা ওরফে উত্তম সর্দার। ওই অ্যারেস্ট হয়েছে মানে সারা জীবন যদি জেলে থাকে না বেঁচে যাবো। আর ওর নামে এবারে যেখানে মানসিক করে এসেছি সব শোধ করে আসবো। এমন শাস্তি পুনরায় যেন না আর বেঁচে ফিরে আসে। বন্ধ করবো, বাজি ফাটাবো, মা বোনদের নিয়ে কালকে মিষ্টি মুখ করবো পাড়ায়। আমরা নতুন করে জীবন ফিরে পেয়েছি, এর মতন আর শান্তি তো নেই। এবার মিষ্টি মুখ মানে এখানে সব কিছু হবে। উত্তম বাবুর কাছে 2400 টাকা। 3100 টাকা কার কাছে? শিবু বাবুর কাছে। এই আলু সবজি ঝিঙ্গা পটল কিনেছিলেন, এই ঝিঙ্গে পটল আলু সবজি ভেন্ডি মটরশুঁটি নিয়ে গেছিলেন, তার টাকা দেননি? না।